হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। যেহেতু আজকে যাচ্ছি বাড়িতেও, দেখো ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়েছি, তো কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো এখন ফাইনালি রেডি হয়ে গেছি। আর এখানে দেখতে পাচ্ছি সব ব্যাগ ট্যাগ গোছানো আমার কমপ্লিট। আর এখন বেরিয়ে পড়বো। বাবু এখানে রেডি, একটু ফোন দিচ্ছে। তো চলো খুব শিগগিরই বেরিয়ে আজকে গিয়ে বাড়ি যাবো। প্রায় রাত 10টা বেজে যাবে, 9টা 10টা তো বাজবে। তো তারপর তোমাদের সঙ্গে দেখা হবে সকাল থেকে। আবার চলো সারা রাস্তা কীভাবে যাচ্ছি সবই শেয়ার করবো। আর বৃষ্টি পড়ছে হঠাৎ করে, তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ব্যাগ রেডি, 3টে ব্যাগ। দাদাভাই পিট ব্যাগ একটা, আর এখানে আমার একটা ব্যাগ। আর এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো আমি এখন রেডি, তো খুব শিগগির চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে। চলো রাস্তা কীভাবে যাই শেয়ার করবো। তার মধ্যে চলো সবই গোছানো হয়ে গেছে, আটকানো শুধু এই জানলাটা বাকি। আর বৃষ্টি হলো একটু আগেই। আর পুরো ওয়েদারটা দেখতে পাচ্ছ কীরকম মেঘলা, ফোটা ফোটা বৃষ্টিটা পড়ছে। আর আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ, আর বৃষ্টিও পড়ছে একটু একটু। তো চলো, বাবু যাচ্ছে। আর আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো এখন তোমার দাদাভাই আসবে অফিস থেকে, আসলে বেরিয়ে পড়বো। তো অপেক্ষা করছি কখন আসে। তো চলে আসবে এখনই, বেরিয়ে পড়েছে। আর যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, এর জন্য আবার ঘুরে আসছে, নাহলে সোজাসুজি আসতো এখানে নদী পার হয়ে, গঙ্গা পার হয়ে, তাহলে এত টাইম লাগতো না। যেহেতু আজকে ব্যাগ ট্যাগ ছাতা কিছুই নিয়ে যায়নি, সবই বাড়িতে রেখে গেছে। তো আসতে আসুক, তারপর আস্তে আস্তে আমরা বেরোই। ফাইনালি আমরা চলে এসেছি ট্রেনে। তো ফাইনালি চলে এসেছে, ট্রেনে বসে আছি এখন আর কি। তো এই যে ট্রেন দেখতে পাচ্ছ, সবাই এসে যাত্রীরা বসে পড়েছে অনেক। আর ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছ। তো বেশি দিনে যাচ্ছি না, বাড়িতে যাচ্ছি মাত্র 3-4 দিনের জন্য, যেহেতু একটু দরকার আছে সেই কারণে যাচ্ছি আর কি। তো বাবু এখানে ফোন দেখতে শুরু করে দিয়েছে। আর আমি এখন দাদাভাই এই সাইডে বসে আছি, যেহেতু বাবু জানলার সাইডে ছাড়া বসে না, তাহলে বললাম যে এখানেই বস। তারপর যে ট্রেনটা ছেড়ে দিল, এখন যাচ্ছি। তো দেখতে পাচ্ছ জানলাগুলো সব নামিয়ে দেওয়া হচ্ছে, কাজটা আর কি, যেহেতু বৃষ্টি পড়ছে, না হলে ভিজে যাব ছাট এসে। আর বাবু এখানে একটু ফোন দেখছে। তারপর এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা রানিং হয়ে গেছে। আর কি সুন্দর বাইরের ওয়েদার, আর পরিবেশটা কতই না সুন্দর লাগছে, পুরো সবুজ আর সবুজ, এত ভালো লাগছে তা বলার মতন নয়। তো বাবু তারপরে যে খাবার কিনেছে, এখন বলছে এখন আর খাবো না এগুলো, বাড়িতে গিয়ে পরে খাবো আর কি। তারপর তো দাদাভাই বাদাম কিনলো, বাদাম ভাজা আর কি। তো দুজনে খাচ্ছি। আর বাইরেরটাই দেখতে মনে হচ্ছিলো যেন বাইরেই দেখি। তো আকাশটা মেঘে ভর্তি পুরো, মনে হচ্ছে বৃষ্টি তো আরও হবে, কদিন ধরে নামবে তার ঠিক নেই। তো আগে থেকে সেরকম বুঝতে পারিনি, সেই জন্য ছাতাটা একটা ছাতাই নিয়ে এসেছি। যেহেতু আমরা 3জন, তাই অ্যাডজাস্ট করে চলে যাবো। আর রাতে নিতে আসবে আর কি ভাগ্নে। টোটো বলেছে যে টোটোকে বলে রাখতে যেন নিতে আসে, টোটো নিয়ে। তো রাতে নিতে আসবে আর কি, যখন স্টেশনে পৌঁছাবো আমরা। তারপরে এই যে দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে। আর জমিতে কীরকম একটা মানে দৃশ্য, অতুলনীয় দৃশ্য, এগুলো গ্রামের পরিবেশে দেখা যায়। আর রাস্তার সাইডে মানে দেখা যায় ট্রেন লাইনে সাইড দিয়ে যেসব জমিতে চাষ করে না, ওই সব জমি দেখতেই ভালো লাগে। আর যেহেতু এখন পাটের সময়, সবাই পাট টাট নিচ্ছে। তারপরে এই যে যতটুকুনি পারছি দেখানোর চেষ্টা করছি। তারপরে এই যে তুমি দাদাভাই মুড়ি কিনলো, খাবে বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও। তো আমার সেরকম খিদে পাইনি, কারণ যাওয়ার আগে আমি খেয়ে গেছি। তারপর এই যে আবার একটু দেখাচ্ছিলাম এইদিকে কীরকম। আর এইদিকে জানো তো অনেক গাছ, বহুত গাছ।